প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি ভাই সম্বোধন করে শুভেচ্ছা বার্তা শেহবাজ শরীফের। পরমাণু আলোচনা ও হরমুজ প্রণালীতে উত্তেজনা, ওয়াশিংটনকে খামেনির হুঁশিয়ারি। ইসরায়েলের অস্ত্র সমর্পণের আলটিমেটাম প্রত্যাখ্যান করল হামাস। জাহাজ জব্দ করলে পাল্টা সামরিক ব্যবস্থা নেবে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসনের জীবন অবসান। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরে ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতারা উষ্ণ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মঙ্গলবার শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পত্রে তারেক রহমানের সফলতা কামনা করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করে তাকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে সুসংগঠিত অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও বিএনপির এই বিশাল জয়কে স্বাগত জানিয়ে বাংলাদেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন। দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের সামনে এখন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং তৈরি পোশাক সহ ক্ষতিগ্রস্ত শিল্প খাতগুলোকে পুনর্জীবিত করার বড় চ্যালেঞ্জ রয়েছে। আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের এই পরিবর্তনকে দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের নেতারাই অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির বন্ধনকে কাজে লাগিয়ে নতুন উচ্চতায় পৌঁছানোর অঙ্গীকার করেছেন। জেনেভায় ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হয়েছে, যেখানে মৌলিক নীতিমালা নিয়ে প্রাথমিক সমঝোতার আভাস দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এই আলোচনার মধ্যে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইরান মঙ্গলবার কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ রেখেছিল। তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল রপ্তানি জলপথটি পুরোপুরি পুনরায় চালু হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সেই সঙ্গে তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি ইরান কখনোই মানবে না এবং মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং ইরানের উপর রেড লাইন বা কঠোর সীমা রেখা আরোপের চেষ্টা করছে। এদিকে রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের আশঙ্কায় ইরানি মুদ্রা রিয়ালের মান রেকর্ড পরিমাণে কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বৈঠক শেষ হওয়া এবং দুপক্ষের বিপরীতমুখী অবস্থান দীর্ঘস্থায়ী চুক্তির পথে বড় চ্যালেঞ্জ। সামরিক উত্তেজনা বজায় থাকলেও ইরান নিষেধাজ্ঞার বিনিময়ে জ্বালানি ও বিমান বাণিজ্যের মতো অর্থনৈতিক অংশীদারিত্বের প্রস্তাবও দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি বিশ্ববাজারে তেলের দাম ও বৈশ্বিক নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের দেওয়া ৬০ দিনের অস্ত্র সমর্পণের আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। গত সোমবার ইসরায়েলি মন্ত্রী পরিষদ সচিব ইয়োসি ফুচুস হুঁশিয়ারি দেন যে এই সময়ের মধ্যে হামাস নিরস্ত্রীকরণ না করলে গাজায় আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হবে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাবি এই দাবিকে ভিত্তিহীন হুমকি হিসেবে অভিহিত করে বলেন, ফিলিস্তিনিরা কখনোই আত্মসমর্পণ করবে না। হামাস নেতা খালেদ মেশালও স্পষ্ট করেছেন, গাজা দখলমুক্ত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। এদিকে যুক্তরাষ্ট্র হামাসের নিরস্ত্রীকরণ ও শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে কাজ করার কথা জানালেও হামাস একে তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। নতুন করে যুদ্ধ শুরুর এই হুমকি মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। বর্তমানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে চললেও দখলদারিত্ব ও নিরস্ত্রীকরণ ইস্যুতে দুই পক্ষ অনড় অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞার অজুহাতে রাশিয়ার তেলবাহী বাণিজ্যিক জাহাজ বা তথাকথিত শ্যাডো ফ্লিট জব্দ করার চেষ্টার বিরুদ্ধে পশ্চিমা শক্তিগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার নৌবাহিনী এখন থেকে এই ধরনের জলদস্যু দাসদেশ হামলা ঠেকাতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে। পুতিনের ঘনিষ্ঠ সহযোগী নিকোলাই পাত্রুশেভ এই হুঁশিয়ারি দেন।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও বাল্টিক দেশগুলো রুশ জাহাজ চলাচলে বাধা দিলে কঠোর প্রতিরোধ করে তোলা হবে। সম্প্রতি ফ্রান্স কয়েক মিলিয়ন ইউরো জরিমানার বিনিময়ে একটি রাশিয়ার ট্যাঙ্কার ছেড়ে দেওয়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়। রাশিয়ার অভিযোগ, পশ্চিমারা কালিনিনগ্রাদ অবরোধের যে পরিকল্পনা করছে তা সামরিক সংঘাতকে উস্কে দিচ্ছে। মস্কোর মতে, অর্থনীতি সচল রাখতে তেল ও খাদ্য পরিবহন নিশ্চিত করতে যে কোনো অবরোধ নৌবাহিনী দিয়ে ভেঙে দেওয়া হবে। ওয়াশিংটনের গানমোট ডিপ্লোমেসির বিপরীতে নিজস্ব নৌ প্রতিরক্ষা জোরদার করার ঘোষণা দিয়েছে রাশিয়া। এই পরিস্থিতি সমুদ্রপথে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের প্রভাবশালী নেতা জেসি লুইস জ্যাকসন মারা গেছেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ 60 বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন এবং 1984 ও 1988 সালে দুবার ডেমোক্রেটিক দল থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঐতিহাসিক লড়াই চালিয়েছেন। তার এই প্রচারণায় পরবর্তীকালে বারাক ওবামার মতো নেতাদের জন্য পথ প্রশস্ত করে দেয়। জেসি জ্যাকসন সামাজিক ন্যায় বিচার ও ভোটাধিকার আন্দোলনের প্রধান প্রতীকিত এবং রেইনবো পুশ কোয়ালিশনের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে পিএসপি নামক মস্তিষ্কের এক বিরল ক্ষয়িষ্ণু রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্লিন্টন দম্পতি সহ বিশ্ব নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।